মধ্যে শ্রী শাস্ত্রীজি, যিনি সত্য সনাতন ধর্ম প্রতিষ্ঠার জন্য দিনরাত পরিচর্যায় ব্যস্ত, বলেছেন যে কালের পথে যখন পৃথিবী মাতা লক্ষ লক্ষ মাইল হাজার বছরের যাত্রা শেষ করেন এবং এই মৃত্যুর পৃথিবীতেও তিনি লক্ষ লক্ষ মাইল যাত্রা শেষ করেন 2000 বছরে, তখন বর্তমান সময়কাল খুবই অনন্য পুরো পথে, কারণ এটাই মানুষ ও ঈশ্বরের মিলনের সময় প্রথমবার একজন পুরুষ সেই মহিলাকে দেখেন যে তাকে জন্ম দিয়েছে। এটা সত্য ও মিথ্যার লড়াইয়ের সময়, আত্মার প্লুটো থেকে এখানে যাত্রার ফল লাভের সময়, ভালো মানুষদের মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভের সময় আছে ঈশ্বরের সত্য প্রমাণিত হওয়ার এটাই সময়। এই সময়ের মধ্যে এখানে একটি খুব অনন্য ইতিহাস ঘটে। প্লুটো থেকে স্বর্গীয় পৃথিবীতে লক্ষ লক্ষ মাইল এবং লক্ষ লক্ষ বছরের দীর্ঘ যাত্রার মাঝে পৃথিবীতে এই কয়েকটা দিন জন্ম দেয় খুব অদ্ভুত এক ইতিহাসের, কারণ এটাই মানুষ ও ঈশ্বরের প্রথম সাক্ষাতের রোমাঞ্চকর ইতিহাস। এই বিস্ময়কর ইতিহাস ভবিষ্যৎ পৃথিবীর নিরীহ মানুষদের জন্য গুজবাম দেবে। সেই নিরপরাধ মানুষ ভাবছে পৃথিবীতে এমন মিথ্যাবাদী, প্রতারক, হিংসাত্মক, অপকর্ম এবং ধর্মপ্রাণ মানুষ ছিল কিনা যারা তাদের নিজের জন্মদাতা, জীবনদাতা এবং অন্য সব কিছুর বিরুদ্ধে, ঈশ্বর পিতার বিরুদ্ধে এত হিংস্রভাবে বিদ্রোহ করেছিল। কারণ এই ঘটনাটি কোনো ধর্মীয় গ্রন্থ বা কাল্পনিক গল্প নয়, বরং একটি সত্য সংবাদ যা বর্তমান সময়ের ধর্মপ্রাণ মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী তারাও মিডিয়ার মাধ্যমে, সংবাদ মাধ্যমে দেখতে পাবেন যে তাদের ঈশ্বর স্বর্গ থেকে পৃথিবীতে এসেছেন। সে এক সুন্দরীর শরীরে ছিল। তিনি 80 বছর ধরে এখানে ভ্রমণ করতে থাকেন এবং লোকদের বলতে থাকেন, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের খ্রিস্ট, আমি তোমাদের ঈশ্বর। আমি সেই ব্যক্তি যার কাছে আপনি প্রার্থনা করছেন, যার জন্য আপনি এই বড় প্রার্থনা হলগুলি তৈরি করেছেন, যা অর্জনের জন্য তোমরা মানব জাতির লোকেরা বিগত 2000 বছর ধরে হাজারো লাখ চেষ্টা করছ, শাস্ত্র পাঠ করছ, সাধনা করছ, তপস্যা করছ, শাস্ত্রে যা কিছু লেখা আছে তাই করতে থাকো বললেন। খুতবা শুনতে থাকলাম, তীর্থস্থানে খুঁজতে থাকলাম আমি যাকে আপনি খুঁজছিলেন, এবং এখন আমি এখানে আছি। আমার কথা শোন, তোমাকে আমার অনেক কথা বলার আছে। আমি আপনাকে বলি কিভাবে আপনি মহান হতে পারেন। আমি তোমাকে খুব বুদ্ধিমান বানাতে চাই। এই বই ও প্রচারকদের জ্ঞানে আপনাকে 1000 গুণ বেশি জ্ঞানী হতে হবে, যাতে আপনি নিজেই দেখতে পারেন কোথায় সুখ এবং কোথায় দুঃখ। আপনি আপনার ভবিষ্যৎ নিজেই সিদ্ধান্ত নিতে পারেন। আমি অন্য গ্রহ থেকে এসেছি, আমি দেবলোক থেকে এসেছি, যাকে তুমি স্বর্গ, 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 সত্যলোক, নির্বাণ বা মোক্ষের আবাস বলে তোমার আসল মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। আমি আপনাকে আপনার বাস্তব জীবন দাতার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। আমি তোমাকে তোমার মাতৃভূমির আশ্চর্য রহস্য বলতে এসেছি, এবং আমি আপনাকে বলতে এসেছি যে আপনার মা আপনার জন্য কি করেছেন এবং তিনি এখন কি করতে চলেছেন, এবং এই সময় আপনার কি করা উচিত যাতে আপনার জন্ম সফল হয়। কিন্তু সেই নারীর দেহে অবস্থানরত ব্রহ্ম পরমাত্মার কথা পৃথিবীর একজনও শোনে না, এবং সেই পরমাত্মাকে বিশ্বাসও করে না। লোকেরা তাকে একজন সাধারণ মহিলা বলে মনে করে। তার উপরে না আছে কোনো ধর্মীয় পোশাক, না কোনো সম্প্রদায়, না কোনো সংগঠন, না কোনো গুরু। তাই অনেক ধর্মের মানুষ একে তাদের ধর্মে পরিণত করার চেষ্টা করে, অনেক বাবা তাকে তাদের শিষ্য বানানোর চেষ্টা করে। তারা তাকে প্রচার করতে শুরু করে যে তার ধর্ম বা বাবা কত মহান। কিন্তু সেই সুন্দরী মহিলার কথা শুনে, তার কাছ থেকে জন্ম মৃত্যুর রহস্য ইত্যাদি শিক্ষা বাদ দিয়ে এবং তাকে বিশ্বাস করে, আমরা তাকে নিয়ে এমন অদ্ভুত ইতিহাস তৈরি করি যা কেউ কল্পনাও করতে পারে না। পৃথিবীর এই সমস্ত ধর্মপ্রাণ লোকেরা তাদের ঈশ্বরের সাথে বিশ্বাসঘাতকতা করে, কারণ সেই সুন্দরী মহিলার দেহ তাদের অনেক ধর্মগ্রন্থে লেখা নেই। এমনকি অনেক গ্রন্থে লেখা আছে যে স্বর্গীয় জগৎ থেকে আগত ঈশ্বর কোন নারীর দেহে থাকবেন না এবং তিনি কেবল একজন পুরুষ হবেন। অনেক ধর্মেই নারীদের অপবিত্র মনে করা হয় এবং নারীদের প্রার্থনা সভায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। নারীর শরীরে থাকার কারণে অর্ধেক মানুষ মুখ ফিরিয়ে নেয়। এখানকার সুন্দর দেখতে ধর্মগুলো মিথ্যায় পূর্ণ। প্রত্যেকের ডিএনএর প্রতিটি ফাইবারে মিথ্যা রয়েছে। উদাহরণস্বরূপ, একজন বাবা তুলোর বাতির সাথে গরম গলিত মোম মিশিয়ে ঠান্ডায় শক্ত করে তোলেন। সে সেই বাতিটিকে মাটির প্রদীপে রাখে, তারপর জনসাধারণের সামনে সেই প্রদীপে প্রস্রাব করেন। তারপর সে একটি ম্যাচবক্স দিয়ে বাতি জ্বালিয়ে দেয়। কেউ জানতো না যে তুলা মোমে ভিজে গেছে। দেখার জনতা সেই বাবাকে সিদ্ধ বলে ঘোষণা করে, কারণ তার গ্রন্থে লেখা আছে যে
যৌনাঙ্গ থেকে তেল নিঃশ্বাস নেওয়া এবং সেই তেল প্রস্রাবের আকারে বের করাই কুণ্ডলিনী সাধনার মাধ্যমে মহাত্মার সিদ্ধির প্রমাণ। তবেই সেই বাবার মন্দির তৈরি হয়। লোভীদের অনেক প্রলোভন দেওয়া হয় যে সেই বাবাকে বিশ্বাস করলে তাদের ইচ্ছা পূরণ হবে, সাথে সাথে লাখো কোটি মানুষ তার অনুসারী হয়ে যায়। আর কিছু সময় পর সেই মন্দিরে কোটি টাকার প্রসাদ গুনতে দিনরাত ব্যস্ত 5-0 জন। এই নশ্বর জগতে মিথ্যার শক্তি, এখানে মিথ্যার চেয়ে বড় কিছু নেই। এই শক্তিশালী মিথ্যা 80 বছর ধরে ঈশ্বরের মুখ বন্ধ রাখতে পারে। আপনি বলুন, যেখানে 100 তার নোট গুনতে মানুষের সময় নেই, সেখানে আমাদের শাস্ত্রীজির মতো লোকের কথা শোনার সময় কার হবে? এত অঢেল সম্পদের সামনে কেউ কেন শুনবে ঈশ্বর বা স্বর্গ থেকে আসা মহেশ শাস্ত্রীর কথা? একজন প্রতারক দেবতার কাছে 1000 কিলো সোনা থাকলে জনগণ কি তার কথা শুনবে, নাকি এই ঈশ্বর যে স্বর্গ থেকে এসে নারীর শরীরে আছে এবং টাকার অভাবে 3 দিন অভুক্ত, তার কথা শুনবে? এখানে যে অলৌকিক বাবার প্রস্রাব দিয়ে প্রদীপ জ্বালানো হয় তার ছবি প্রতিটি ঘরেই রয়েছে। মানুষ তাকে পূজা করে, তার আরতি করি, তাকে এটা অফার করা যাক। অনেক মহাজনদের বাড়িতে বিশাল ঘরে সেই বাবার মন্দিরও আছে। এটা মৃত্যুর কান্না স্যার, এটি এখানকার একটি প্রাচীন ঐতিহ্য, এটাই এখানকার ঐতিহ্য। কেউ যেন এই প্রথার বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তাই যে নারীর শরীরে ব্রহ্ম পরমাত্মা, যিনি দেবলোক থেকে এসেছেন, তার মুখ বন্ধ রাখার সাহস ছিল। এই ঐতিহ্য প্রকাশ করা হয়নি। এই কারণেই তিনি 80 বছর এই পৃথিবীতে টিকে থাকতে পেরেছিলেন। যিশু এখানে মার খেয়েছিলেন, মুখ খুললেন। এই মৃত্যু জগতে তার আগে যে সমস্ত দেবতা এসেছিলেন তারা মুখ খুললেই ধ্বংস হয়ে যান, নিজে হালাল হয়ে গেল। কিন্তু লোকেদের জানিয়ে দেওয়া ভালো, নইলে প্রস্রাব দিয়ে বাতি জ্বালানো বাবার পুরোহিতরা চিরকাল নরকে পচে যেত। বহুবার জন্মে বহুবার মরে অনেকে কষ্ট পাচ্ছিল এবং কাঁদছিল। ভগবান হালাল হওয়ার সাথে সাথে অর্ধেক লোক সেই বাবার মূর্তি ঘর থেকে বের করে দেয় এবং মাকে বিশ্বাস করতে শুরু করে, সত্য সনাতন ধর্মে বিশ্বাস করতে শুরু করেন। বাকি অর্ধেক নরকে পচে, কারণ এই মমতাময়ী মা এক গুঁয়ে বোকাদের ঐশ্বরিক আত্মার জগতে নিয়ে যেতে পারেন না। এটাই প্রকৃতি মাতার নিয়ম। হ্যাঁ, এই মহাবিশ্বের সবকিছুই আইন অনুযায়ী চলে, পার্থক্য শুধুমাত্র মা প্রকৃতির নিয়ম নিখুঁত। এটাই মৃত্যুর জগৎ। এখানে প্রতারণা প্রতারণা এবং ভান যত গোপন থাকবে ততই নিশ্চিত হবে এই যে মিথ্যা প্রকাশ করা উচিত নয়। এমনকি বাবা, যিনি মিথ্যার মাধ্যমে সম্প্রদায় প্রতিষ্ঠা করেন, তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেই মিথ্যা কাউকে বলেন না এবং মৃত্যুর পরে সাথে নিয়ে যান। এই মৃত্যু জগতে মিথ্যার বড় মহিমা। মিথ্যা এখানে ফুলে উঠেছে, এখানে মাদারিসদের খোদা হওয়া আরো সহজ হতো। শাস্ত্রীজির অনেক শুভাকাঙ্ক্ষী তাকে বহুবার পরামর্শ দিয়েছিলেন যে তিনি এই পার্থিব জিনিসগুলি ছেড়ে কিছু জাদুকরী অলৌকিক কাজ করুন, তবেই মানুষ তাকে গ্রহণ করবে। কিন্তু নীতিতে পারদর্শী শাস্ত্রীজি তাঁর শুভাকাঙ্ক্ষীদেরও বলতে পারেননি যে ঈশ্বর তাঁকে এই প্রতারণামূলক কর্মকাণ্ডের মূলোৎপাটনের দায়িত্ব দিয়েছেন। স্বর্গীয় জগৎ থেকে আগত এই পৃথিবীর মানুষদের ঈশ্বর যখন মানবদেহে পৃথিবীতে বিচরণ করেন, তখন এই ভগবানের মন ভরা পৃথিবীতে মানুষের মিথ্যা চশমা দেখে শিউরে ওঠে। মিথ্যা কথিত আছে যে এই পরমব্রহ্ম পরমাত্মা যখন অতি প্রাচীন পৃথিবী পরিদর্শন করেন, যেটি এখন সূর্যের সাথে মিশে গেছে, তখন তিনি অত্যন্ত ঘৃণিত ধর্মের সমস্ত প্রার্থনা গৃহ ধ্বংস করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি এই কর্কট ধর্ম থেকে পৃথিবীকে মুক্ত করবেন। সেই বিদ্বেষপূর্ণ ধর্মের লোকেরা তাকে খুব বেদনাদায়কভাবে হত্যা করেছিল। যিশুর গল্প খুব পুরনো নয়, তাকেও মানুষ নির্মমভাবে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। এমন চুল ওঠার ঘটনা বিভিন্ন পৃথিবীতে ঘটে থাকে। কথিত আছে পূর্ববর্তী পৃথিবীতে এই দেবী নারী মানুষের দুর্ব্যবহারে অত্যন্ত দুঃখিত হয়েছিলেন, তাই তিনি তার বৈকুণ্ঠের চাবি সমুদ্রে ফেলে দিয়েছিলেন। ফলে সেই পৃথিবী অন্য গ্রহের পথে যায়নি, সেখানকার মানুষের উন্নয়ন হয়নি। সেসব মানুষ স্বর্গে না গিয়ে জন্মমৃত্যুর চক্রে দুর্দশা ভোগ করতে থাকে। পুরো সৌরজগতের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এ কারণেই কেউ কেউ প্রশ্ন করবেন কেন মঙ্গল গ্রহে ফোবস এবং ডেইমস নামে দুটি চাঁদ রয়েছে। এই ধরনের উত্তর শিখতে হলে অহংকার, একগুঁয়েমি, মূর্খতা নয় বরং নম্রতা থাকা উচিত। সত্য ও অসত্যের লড়াইয়ের আগেও বহু পৃথিবীতে সত্য ঈশ্বরের এই নারীর সাথে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেসব ইতিহাস এখন বিলুপ্ত হয়ে গেছে, কারণ এই পরিবর্তিত বিশ্বে ইতিহাসও টিকে থাকে কয়েক যুগের জন্য। প্রকৃতপক্ষে এটি সৌরজগতের সমস্ত গ্রহের জন্য একটি আশ্চর্যজনক সময়, কারণ এই সময়কালে সমস্ত গ্রহ তাদের পথ ছেড়ে সূর্যের দিকে গ্রহের পথে একত্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পৃথিবীতে বসবাসকারী মানুষের জন্য এই সময়টি খুবই বিস্ময়কর।
রোমাঞ্চকর এবং বিস্ময়ে ভরা এমন সময় পৃথিবীর ইতিহাসে একবারই আসে, কারণ ঈশ্বর ব্যতীত কেবলমাত্র মানব জাতি এই ঘটনাটি বোঝার ক্ষমতা রাখে। তাই ঈশ্বর এই রোমাঞ্চকর রহস্যটি সেই পরিণত মানুষের কাছে বলার জন্য একটি মহিলা দেহে মানুষের মধ্যে আসেন। হাজার বছর ধরে মানুষেরও স্বপ্ন আছে যে ভগবান এলে তার সেবা করবে, তারা আল্লাহর জন্য অসংখ্য ভালো কাজ করবে, তারা ঈশ্বরকে খুশি করার জন্য সবকিছু ত্যাগ করবে, কারণ এই মহাবিশ্বে যে পরাশক্তিরা অনেক আশ্চর্যজনক কাজ করে তারা অবশ্যই অকল্পনীয়ভাবে মহান। আর পৃথিবীতে 2000 বছরের মধ্যে এটাই একমাত্র মুহূর্ত যখন মানুষ এবং ঈশ্বর প্রথমবার মিলিত হয়, এবং নিজেকে মহান মনে করা একজন মানুষ তার মূর্খতা দেখিয়ে এক অদ্ভুত ইতিহাস তৈরি করে ইতিহাস তৈরি হয় যে ঈশ্বর তাঁর আগমন এবং তাঁর সত্য ঈশ্বর হওয়ার হাজারো প্রমাণ দেন। কিন্তু এই অহংকারী মানুষ সত্য ঈশ্বরকে ঈশ্বর হিসাবে মানতে প্রস্তুত নয়, প্রকৃত প্রমাণ বুঝতেও চায় না, শিখতেও চায় না। মিথ্যার জাল মানুষের মন কেড়ে নিয়েছে, মিথ্যার আবর্জনায় মন ভরে যায়, মিথ্যা এখানে ঐতিহ্য। তাই সকল অহংকারী মানুষও মিথ্যার প্রবল সমর্থক। তাই আমরা প্রকৃত ঈশ্বরকে চিনতে পারি না, সেজন্যই তারা ঈশ্বরের সেবা করার পরিবর্তে তাঁর সাথে এমন বোকামি করে যে ঘটনাটি বুঝতে পেরে বিবেকবান মানুষও হাঁসফাঁস হয়ে যায় প্রতিটি পৃথিবীর লক্ষ লক্ষ মাইলের দীর্ঘ যাত্রায়। এটাই একমাত্র সময় যখন ঈশ্বরের নিজের কথা সত্য বলে প্রমাণিত হয়। এটা দেখানোর সময় যে ঈশ্বর পৃথিবীতে অবতারণা করেন, পৃথিবীতে আসা মানুষের দোয়া শোনেন, তারা ভালো মানুষদের রক্ষা করে, ভালো মানুষের দুঃখ দূর করে। একমাত্র এই আল্লাহই পারে মানুষের কষ্ট দূর করতে, একমাত্র এই ভগবানই মানুষকে স্বর্গ, উচ্চ শ্রেণী, বৈকুণ্ঠ বা মুক্তি দিতে পারেন। এই সময় ঈশ্বরের কাছে প্রমাণ করার যে সত্যিই একজন মহাশক্তি আছে, যার জন্য এই বহু মন্দির, গির্জা ইত্যাদি তৈরি করা হয়েছে, এটি ঘটে যার জন্য মানুষ জপ, ধ্যান, তপস্যা, ধ্যান, ধর্মগ্রন্থ অধ্যয়ন এবং আরো অনেক ভালো কাজ করেছে, এই বিশ্বাসে যে সেই মহাশক্তির অস্তিত্ব সত্য, স্বর্গ আছে, মোক্ষ আছে, বৈকুণ্ঠ আছে, নরক আছে, স্বর্গ আছে এবং সত্যেরও জয়। এই সময়টি মহাবিশ্বের পার্থিব জগতে বিশেষভাবে উত্তেজনাপূর্ণ, কারণ এই সময়টি ঈশ্বরের মানব জাতিকে বলার সময় যে মহাশক্তির জন্য তারা গত 2000 বছরে এতগুলি ধর্ম, সম্প্রদায় সম্প্রদায় ইত্যাদি তৈরি করেছে, সুপার পাওয়ার। এটা ঠিক হয়, এটা ভিন্ন কথা যে এই মহাশক্তি মানুষ যা কল্পনা করতে পারে তার থেকে কয়েক হাজার গুণ বেশি, যার জন্য মানুষ হয়ে ওঠে সাধু, মহাত্মা, ত্যাগী এবং যাদের সম্পর্কে জ্ঞানী, ধ্যানমগ্ন, জ্ঞানী, ধার্মিক মানুষও অন্যদের বলছে যে বিশ্বাস আছে, ভগবান আছে, ভালো থাকো, কারণ তারা ভালো করতে পৃথিবীতে আসে। ঈশ্বর আসলে এই সময়কালে মানবদেহে পৃথিবীতে বিচরণ করছেন। এর চেয়েও বড় আশ্চর্যের বিষয় হলো যে পৃথিবীতে কোনো ব্যক্তি সেই সত্য ঈশ্বরে বিশ্বাস করে না। এই পৃথিবীতে বিস্ময়পূর্ণ একটি সময়। এই মহাশক্তি যে মহাবিশ্বকে চালায় তা সত্যিই খুব মহান। এই আত্মাকে পরম পিতা বলা হয় এবং পরম ঈশ্বর, সর্বশক্তিমান, সর্বশক্তিমানও বলা হয়। এই জগতের সমস্ত রহস্যের কারণ একমাত্র এই পরম পিতা পরমাত্মাই জানেন, কারণ এই আত্মাই যিনি এই জগৎ সৃষ্টি করেন, এই জগৎ পরিচালনা করেন এবং পরিবর্তনও করেন। এই আত্মা কেবল এই মহাবিশ্বের সবচেয়ে পবিত্র আত্মা নয়, শাস্ত্রীজিও বলেছিলেন যে এই আত্মাও এই মাতৃভূমির আত্মা। এই মাতৃভূমি যতটা মহান, এই আত্মাও ততটাই মহান। পৃথিবী মাতা যেমন পবিত্র, এই আত্মাও তেমনি পবিত্র। বিশ্বে মায়ের চেয়ে পবিত্র আর কেউ নেই। তাই এই আত্মা নারীর দেহে জন্ম নেয়, একে মাতা, দেবী মাতা, মাতা বা মাতাও বলা হয়। হাজার বছর পর যখন মাতৃভূমির সন্তানেরা তাদের মাতৃভূমিকে বুঝতে সক্ষম হয় এবং যখন এই মাকে তার সন্তানদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে হয়, তখন তিনি এই একই আত্মা সহ একজন মহিলার মুখের মাধ্যমে তা জানান। এই পৃথিবী মাতা আমাদের শাস্ত্রীজিকে যা কিছু গোপন কথা বলেছেন, এই মা কিভাবে আমাদের প্লুটো গ্রহ থেকে এখানে নিয়ে এসেছেন, এর মধ্যে কখন, কোথায় কোথায় কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন হয়েছিল ইত্যাদি, এই স্বর্গীয় মহিলার মুখ থেকে গোপন কথা বলা হয়েছে। অমাবস্যার জন্মের সাথে সাথে আসন্ন যুগের পরিবর্তনের রহস্য এবং স্বর্গীয় জগতে ভালো আত্মাদের ঐশ্বরিক দেহ দেওয়ার রহস্য শুধুমাত্র এই ঐশ্বরিক মহিলার মাধ্যমেই প্রকাশ করেছেন মা পৃথিবী। এই দিব্যি মহিলার মুখ দিয়ে পৃথিবী মা শাস্ত্রীজিকে জানিয়েছেন পৃথিবী মাতার কেন্দ্রে অত্যন্ত উত্তপ্ত চাঁদের সমস্ত অজানা রহস্য, যা সমগ্র বিশ্বকে পরিচালনা করার জন্য এবং সমস্ত জীবকে টিকিয়ে রাখার জন্য ক্রমাগত উৎপন্ন হচ্ছে। এই দিব্য মহিলা শাস্ত্রীজিকে বলেছেন এই
মাতৃভূমি এবং স্বর্গের এই আত্মা নারীর মধ্যে কোন পার্থক্য নেই, এই দুটি একই, এই আত্মা নিজেই পরম ব্রহ্ম পরমাত্মা, এটিও একটি রক্ষক, এতেই মানুষের মঙ্গল হবে, এরাই মানুষের ইচ্ছা পূরণ করে, এটাই মানুষের ভাগ্য, এই মা মোক্ষ দান করেন। কিন্তু দুঃখের বিষয় এই যে পৃথিবীর মানুষ যখন জানতে পারে যে তাদের ঈশ্বর এখানে এসেছেন, এবং মানুষ যখনই এই সব বুঝতে পারে এবং মেনে নেয়, তখনই মানুষের দুঃখ দূর হয়ে যায়, কিন্তু তাৎক্ষণিক ধ্বংস হয়ে যায়। এই শরীরের এই চোখ দিয়ে এই মহান সংবাদ উপভোগ করার সময় বাকি নেই, কারণ এই গ্রহপথে সুখের অস্তিত্ব নেই। সুখের জন্য এই মা অবিলম্বে তার পবিত্র সন্তানদের ঐশ্বরিক আবাসে নিয়ে যান।